তিনি যেন করতে আসে। আল্লাহ কত ফাতেমাকে ভালোবাসে, হ্যাঁ, যে ফাতেমা যদি এই রমজান রোজা রেখে এই সমস্ত কাজকর্ম করে তাহলে ফাতেমা কষ্ট পাবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমা জাহরা ইমাম হাসান হুসাইনকে রাত্রি বেলায় ঘুমাতেন, কোরআন তেলাওয়াত করে ঘুমাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হচ্ছে সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক, ঠিক না বল? হ্যাঁ, আজকাল আমরা ছোটতে আমরা ইংলিশ মিডিয়ামে টিউশনে দিয়ে দিচ্ছি। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, মা বাবা যেটা শিক্ষা দেবে সেটাই সন্তান শিখবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, একজন মা জননী তার সন্তানের অসুখ ছিল, বারবার পেচ্ছাব হতো, বারবার পেচ্ছাব হতো। ওই জন্য বলতো মা পেচ্ছাব করবো, পেচ্ছাব করতো, হয়তো লোকের সামনেও বলতো মা পেচ্ছাব করবো, হয়তো এই জালসা শুনতে এসেও লোকের সামনে যদি বলে পেচ্ছাব করবো হয়তো মেয়েটা অপমান হবে। ওই জন্য মেয়েটা ওই সন্তানকে বলতো, বেটারে তোমার যখন পেচ্ছাব লাগবে তখন আমার কানে কানে এসে বলবে বেটা যে মা আমি গান করব, কি গান করব। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, যখন ওই বাচ্চার পেচ্ছাব লাগতো লোকের মাঝে আর বলতো না যে পেচ্ছাব করব, মাকে বলতো কানে কানে মা গো আমি এখন গান করব। বাচ্চা ছেলে তখন গিয়ে পেচ্ছাব করতো। ওই মা জননী কোনো একদিন যেন আপনার চলে গেছে মায়ের বাড়ি, ওই সন্তানকে যেন আপনার স্বামীর কাছে রেখে চলে গেছে গো। বেরাদার স্বামী কিন্তু আপনার বোম্বে থাকে, বেরাদার ওই স্বামীর কাছে যেন আপনার বাচ্চাকে রেখে দিয়েছে। রাত্রি বেলায় যেন ওই ছেলে বলে আব্বা গো আমি এখন গান করব। তার আব্বা বলতে আছে বেটা এখন এত রাত্রিতে গান যদি করো পাশের বাড়ির মানুষ উঠে যাবে, জেগে যাবে, বেটা গান করিও না, ঘুমিয়ে যাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, আব্বা বলতে আছে আব্বা আর থাকতে পারা যায় না, গান করব। অতই যদি গান করার শখ তবে বেটা জোরে জোরে চিল্লাইও না, আস্তে আস্তে আমার কানে গান করো, কানে গান করো। ওই ছেলেটা আপনার খুলে দিয়ে আপনার কানে দিতে আরম্ভ করেছে। বলে বেটা গরম কেন লাগছে? তখন ঘুরে দেখতে আছে তো বেটা কানে কেন পেশাব করলি, কে শিখিয়েছে তোকে এগুলা? বলে মা। বলে আসুক তোর মা, তারও হয়েছে। তো বেরাদার মা যেটাই বাচ্চাকে শিখাবে সেটাই শিখবে। মা হচ্ছে সর্বপ্রথম শিক্ষক। মা আপনাদেরকে বলবো সন্তানকে ভালো শিক্ষাটা দেয়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, এ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে সংসার অতিবাহিত করেছেন। মা ফাতেমা 3 দিন থেকে অনাহারে রয়েছে। কয়দিন থেকে? 3 দিন থেকে বাড়িতে খাবার খাদ্য নাই। ইমাম হাসান হুসাইন বলে মা গো আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো মা, আমাদের কি খাবার খাদ্য জুড়বে না? মা জননীর সঙ্গে এই কথাবার্তা বলতে আসেন। মদিনার একটা নারী একটা রুটি এনে ফাতেমার বাড়িতে দান করলেন। মা ফাতেমা যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন জান্নাতি খাবার সঙ্গে সঙ্গে চলে আসতো। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই নারীটা যেন একটা রুটি দান করে গেল গো। রুটিটা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন, দস্তরখানা আপনার বিছিয়ে দিয়েছেন। দস্তরখানা বিছানোর পরে ডান দিকে আপনার যেন ইমামে হাসান বসলেন, বাম দিকে ইমামে হুসাইন বসলেন, সামনে মাওলানা আলী বসেছেন গো। রুটিটা আপনার টুকরো টুকরো করেছেন, রুটিটা আপনার খেতে যাবেন, মুখে উঠাতে যাবেন। ইতিমধ্যে যেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় যেন একটা সাইল এসে যেন ইল্লাল্লাহর জিকির দিয়েছে। বলে বিশ্ব নবীর বেটি ফাতেমা
আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি গো ফাতেমা। তোমার বাড়ির দরজায় যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে ফাতেমা একটু তুমি আমাকে দান করো। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেই আছেন, মন রে আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের যদি এত কষ্ট হয় তাহলে ওই ব্যক্তি তো আজকে 4 দিন থেকে অনাহারে রয়েছে, তার কত কষ্ট হতে পারে গো। মা ফাতেমা ওই রুটি আর খেলেন না, রুটিটা দস্তরখানা থেকে উঠিয়ে ওই ভিক্ষুকের হাতে তিনি দান করে দিলেন। জোরে বলুন। আজকে যদি আমরা খেতে বসি, ওই সময়তে ভিক্ষুক যদি আসে তাহলে ভিক্ষুককে আমরা এমন কথা শোনাই যে ভিক্ষুকের ক্ষুধাটা মরে যায়। বাবজি ভাইরা, ভিক্ষুককে কষ্ট দিয়ে তেরে দেবেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা যখন আপনার রুটিটা দান করে দিয়েছে, ইমাম হাসান হুসাইন মায়ের গলা ধরে যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে। বলে, মা গো তুমি কি আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখলে না? ওগো মা, আমাদের পেটটা ঢুকে গিয়েছে গম্মা, আমাদের মুখটা শুকিয়ে গিয়েছে গম্মা। ওগো মা, তুমি কি আমাদের পেটের দিকে তাকিয়ে দেখলে না গো গম্মা? ওগো মা, আমাদের মুখের দিকে কি তাকিয়ে দেখলে না? মা ফাতেমা বলে, বেটা রে, তোমাদের পেটের দিকে আমি তাকিয়ে দেখেছি, তোমাদের মুখের দিকে তাকিয়ে দেখেছি রে বেটা। আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আম্মাসা ইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে, তোমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে, তাহলে তাকে দুঃখ দিয়ে তেরে দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে, তাকে দুঃখ দিয়ে তেরে দিও না। বেরাদার, ইমাম হাসান ও হুসাইন যেন বাড়ি থেকে আপনারা বের হয়ে গেলেন, নবীর দরবারে এসে হাজির হলেন। বেরাদার, ইমাম হাসান হুসাইন যেন মসজিদের দরজায় এসে হাজির। নবী আমার মসজিদের নববীতে যেন ইবাদত করতেছিলেন, ইমাম হাসান হুসাইন মসজিদের দরজায় এসে নানা নানা বলে যেন ক্রন্দন করতেই আসেন। নবী আমার মসজিদ থেকে বের হলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে বলেন, নানো ভাই কেন ক্রন্দন করতে আসো? নানো ভাই বলো বলো। ইমাম হাসান হুসাইন বলেন, নানা গো, একটা আমরা অভিযোগ নিয়ে এসেছি গো নানা। নবী আমার বলে, নানো ভাই কি অভিযোগ নিয়ে এসেছ বলো বলো। ইমাম হাসান হুসাইন বলেন, নানা গো, আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো নানা। আমাদের বাড়িতে একটা মদিনার নারী রুটি দিয়ে গিয়েছিল, ওই রুটিটা আমরা খেতে বসেছিলাম, মুখে ওঠাতে যাব, আমার মা জননী আর একটা ভিক্ষুককে যেন রুটিটা দান করে দিয়েছে। এই অভিযোগ নিয়ে এসেছি গো নানা, কেন আমার মা আর রুটিটা দান করে দিল? ওই বাচ্চা ছেলে এই অভিযোগ নিয়ে এসেছে। নানা গো, চলো নিয়ে একটু বাড়ি চলো। নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে যেন ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেছেন। ফাতেমাকে বলে, বেটি ফাতেমা, তুমি কি সত্যিকারের রুটিটা দান করেছ রে বেটি? ফাতেমা বলে, আব্বা গো গো, হ্যাঁ আমি রুটিটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখেছি গো আব্বা, ইমাম হাসান হুসাইনের পেটের দিকে আমি তাকিয়ে দেখেছি। আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি গো আব্বা। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি সাইলা আসে, তাকে তোমরা দুঃখ দিয়ে তেরে দিও না। শোনার পরে ইমাম হাসান
বলতে আছেন, হ্যাঁ নানু ভাই, দান করা হচ্ছে নেকির কাজ, সবের কাজ। নবী আমার ইমাম হাসান হুসাইনকে সান্ত্বনা দিলেন, বলে নানু ভাই ঘুমিয়ে যাও। সান্ত্বনা দিয়ে নবী আমার মসজিদে চলে আসলেন। আবার ওইদিকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে আসেন রাত্রি লেগে গেছে। ইমাম হাসান হুসাইনকে পেটে থাবা দিয়ে তিনি আপনার ঘুমিয়ে দিলেন। নিকটে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন ঘুমিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে রাত্রি লেগে গেছে। মা ফাতেমাতুজ জাহরা কি করছে? রাত্রি জেগে ইবাদত করছেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করতে আরম্ভ করেছেন। কিসের নামাজ? বাপ মায়েরা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আজ আমরা নামাজ 5 ওয়াক্তের পড়ছি না, তাহাজ্জুদ আর কখন পড়ব? মায়েরা, বাবজি ভাইরা বলবো, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজটা পড়ার চেষ্টা করেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। দেখতে আসেন ফজরের টাইম হয়ে গেছে। ফজরের টাইমে ফজরের নামাজটা আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআন যেন তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে যেন দোয়া করেন, আল্লাহ আজকে আমার ইমাম হাসান হোসাইন 3 দিন থেকে অনাহারে রয়েছে, 3 দিন থেকে ভোকা রয়েছে। আল্লাহ তুমি বলেছ দানের পরিবর্তে দান পাওয়া যায়। আল্লাহ সকালবেলায় আমার বেটা ইমাম হাসান হোসাইন যদি ওঠে, বাড়িতে তো খাবার নাই, রব্বুল আলামিন খাবার থেকে তুমি নৈরাশা করিও না। আল্লাহ রব্বুল আলামিন মা ফাতেমার দোয়া যেন আপনার কবুল করে নিলেন। জিবরিল আমিনকে বলেন, জিবরিল তাড়াতাড়ি তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার 1 প্লেট মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তুমি পৌঁছে দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাতে গেলেন গো। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে হাজির করে দিলে। ঘুমিয়ে গেছেন নাকি? আজকে গজলের রোজা, আজ গজলের রোজা। গজল আজ পড়বো না, মা বোনেরা গজল পড়বো? হ্যাঁ হ্যাঁ, গজল আজ পড়বো না। রাদারে মিল্লাত ইসলামিয়া জান্নাতি খাবার কোন কারণে আছে? মা ফাতেমা নিজে না খেয়ে ভিক্ষুককে দান করে দেওয়ার কারণে। মা ফাতেমা নিজে না খেয়ে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দোতলা পাকা বাড়ি, পাকা বাড়িতে বেটি একাই, বাপ দোতলাতে, বাপ হচ্ছে কাঞ্চুস। ওই বাড়িতে একটা সাইল এসেছে, বলে কেউ আসো গো, আজকে 4 দিন থেকে আমি অনাহারে রয়েছি, যদি একটু বাড়িতে কিছু খাবার খাদ্য থাকে একটু দান করো। বেরাদার, ওই মেয়েটা দানি ব্যক্তি, কিন্তু বাবা হচ্ছে বখিন। মেয়েটা চিন্তা করছে বাড়িতে তো সাইল এসেছে, ভিক্ষুক এসেছে, আমি যদি দান করি আমার আব্বা যদি দেখে নাই বকাঝকা করবে। ভিক্ষুককে বলল, ভিক্ষুকে একটু আপনি দাঁড়ান, আমার আব্বা যান ঘুমিয়ে যাক, তারপরে আপনাকে দান করব। কিন্তু তার বাবা ঘুমায়নি। ছাদ থেকে দেখতে আছে আমার বেটি কি করছে, দেখা যাক। বেরাদার, ওই মেয়েটা মনে করছে বাবা ঘুমিয়ে গেছে, ঘর থেকে 2টো রুটি ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েছে। বলে, মা গো, তুমি আজকে আমাকে 2টো রুটি দান করেছো, আজকে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। বলে, না না, আমার জন্য দোয়া করতে হবে না, যদি দোয়া করা দেখে নাই আমার আব্বা, দোয়া করা তোমার বের করে দেবে। না না, দোয়া করতে হবে না। মেয়েটা
মেয়েটা যেন এই কথা বলতে আছেন, ভিক্ষুক বলতে আছেন, না আমি তোমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করতে আছেন, মাবুদ মাওলা, আজকে এই মেয়েটা আমাকে দুটো রুটি দান করেছে, এই মেয়েটা কোনোজন যদি বালা মুসিবতে পড়ে যায়, বিপদে যদি পড়ে যায়, এই দানের বরকতে বিপদ থেকে তাকে উদ্ধার করিও। আপনার যেন ভিক্ষুক দোয়া করে আপনার চলে গেল, দোয়া করে আপনার চলে গিয়েছে। বাবা কিন্তু দোতলা থেকে নামলো, বেটি আরে তুই সব কিছু শেষ করে দেবি, দান ধান করে তুই শেষ করে দেবি। বেরাদার ওই বাপ বলতে আছে, বেটি ঘরে ঢোক, ঘর থেকে বড় হাঁসুয়াটা লিয়াই। বলে আব্বা গো কেন একটু বলুন। বলে যা আগে নিয়ে আয় হাঁসুয়াটা। হাঁসুয়াটা নিয়ে আসা হলো। হাঁসুয়াটা নিয়ে আসার পরে ওই নিষ্ঠুর বাপ হাতে নিয়েছে। হাতে নেওয়ার পরে ওই বেটির কবজি দেখে একটা কোপ মেরে দিয়েছে। বেটি যেন আপনার লাফাতে আরম্ভ করেছে, বেটি যেন কন্দন করতে আরম্ভ করেছে। বলে আব্বা গো আজকে দান করেছে বলে আমার হাতটাকে কেটে দিলে। অগয় আব্বা, তুমি আমার খুশিতে খুশি হতে, আমার কান্নাতে কান্না করতে, আজকে তুমি আমার হাতটা কেটে দিয়েছো। আব্বা গো হাতের ব্যথাতে আর থাকা যায় না। মেয়েটার আপনার গায়ে চাদর ছিল, চাদর দিয়ে হাতটাকে বেঁধে দিয়েছি, রক্ত থামা যায় না, থামা যায় না। বাপ বলতে আছে, বেটি তোকে আর আমি বাড়িতে রাখবো না, যা তুই বাড়ি থেকে বেরো হয়ে যা। বেরাদার ওই মেয়েটা বলতে আছে, আব্বা গো আজকে যদি আমার মা জগতে থাকতো তাহলে আমি মায়ের কাছে গিয়ে হাজির হতাম, আমাকে বাড়ি থেকে বেরো হতে দিতে পারতাম, বেরো হয়ে যেতে পারতাম না। বেরাদার ওই মেয়েটার মাথায় ধাক্কা দিয়ে বলতে আছে, যা তুই বাড়ি থেকে চলে যা। মেয়েটা কন্দন করতে করতে বলতে আছেন, আব্বা গো আজকে যদি আপনি হাতটা না কাটতেন তাহলে হয়তো কোনো ভালো ছেলের সঙ্গে আমার বিবাহটা হতো। বেরাদার ওই মেয়েটা আপনার যেন কন্দন করতে করতে রাস্তা দিয়ে আপনার বের হয়ে গেছে। যেতে যেতে একটা ফাঁকা ময়দানে গাছের নিচে বসে বসে যেন কন্দন করতেই আসে। ইতিমধ্যে দুইজন স্বামী স্ত্রী ওই রাস্তা দিয়ে যেতে ছিল গো। দেখতে আছে খুব সুন্দর রমণী এই গাছের নিচে বসে বসে কন্দন কেন করতে আসে, তাকে একবার জিজ্ঞাসা করা যাক। তারা স্বামী স্ত্রীতে যাওয়ার পরে ওই মেয়েটাকে আপনার জিজ্ঞাসা করতে আসে, কেন কন্দন করতে আসো, কি নাম একটু বলো গো। মেয়েটা বলে না, কিছুই বলে না, কন্দন করতে আসে, কোনো উত্তর দেয় না। বলে চলো চলো আমাদের বাড়ি একটু চলো। বেরাদার ওই মেয়েটাকে যেন আপনার বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়ি নিয়ে যাওয়ার পরে খেতে দেওয়া হলো, হাত পা ধোয়া হলো, খেতে দেওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বলতে আসে, তুমি কি বিবাহ করেছো? বলে না। বলে বিয়ে করবে, বলে যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে করতে রাজি। কিন্তু ওই মেয়েটার ছেলে একটা ছিল বাড়িতে, ছেলেকে বলতে আছে, বেটা রে আজকে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর রমণী এসেছে, তুমি কি বিয়ে করতে রাজি? বলো বলো। বলে মা গো তুমি তাকে দেখে দিবে, তাকেই আমি কবুল করে নেব। বেরাদার ওই ছেলেটার সঙ্গে মেয়েটার আপনার বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে এবার বাসর ঘরে যাবে। মা জননী যেন একটা প্লেটে কিছু আপেল আর খেজুর নিল। বলে বেটা তোমরা দুইজনতে স্বামী স্ত্রীতে আপেল আর খেজুরটা খাবে। তুমি তোমার বিবির মুখে উঠিয়ে দেবে খেজুরটা, তোমার বিবি তোমার মুখে উঠিয়ে দেবে। ওইদিকে বিশ্ব নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখে আপনার এই খেজুর উঠিয়ে দিয়েছিলেন। নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে যেন খেজুর উঠিয়ে দিয়েছিলেন। এইদিকে লক্ষ্য করে মেয়েটা বলল, বেটা রে এই খেজুর আপেল তোমরা দুইজনাতে খাবি। যেন মা জননী এই আপেল খেজুর দিয়েছে। ছেলে মেয়ে ঘরের মধ্যে রয়েছে। এবার ছেলেটা তাকে জিজ্ঞাসা করছে, নামটা কি একটু বলো। মেয়েটা যেন বলে না,
কন্দন করে যাই। বলে বলো একটু নামটা কি? বলে না কন্দন করে যাই। বলে তোমার নাম বলতে হবে না, তোমার আব্বা জানের নামটাই একটু বলো। কি নাম বলো বলো গো। মেয়েটা যেন কোনো উত্তর দেয় না। বলে যাও তোমার নাম বলতে হবে না, তোমার বাবার নাম বলতে হবে না, বলো তুমি আমাকে বিবাহ করেছো, এই দেখো আমার মা জননী খেজুর আর আপেল দিয়েছে, তুমি আমাকে মুখে উঠিয়ে দেবে, আমি তোমার মুখে উঠিয়ে দেব, বিশ্বনবীর সুন্নাত আদায় হয়ে যাবে। দাও দাও আমার মুখে তুমি খেজুরটা উঠিয়ে দাও। এই কথা যেমনই বলা, মেয়েটা আরো যেন কন্দন করতে আরম্ভ করেছে, মাও মাও করে কন্দন করে যাই। বলে আমি তো তোমাকে কোনো আঘাত দেওয়া কথা বলিনি, তোমাকে আমি কোনো কষ্ট দিইনি, কেন কন্দন করো? কি হয়েছে একটু বলো বলো। মেয়েটা যেন কোনো কথা বলে না। বলে আপেলটা একটু উঠিয়ে দাও, তবুও আপেল যেন ওঠাই না। মেয়েটা চিন্তা করতে আসেন যে আমি যদি এই কাটা হাতটা দেখিয়ে দিই, চাদর থেকে যদি আমি হাতটা খুলে দিই, তাহলে আমার স্বামী যদি হাত কাটা দেখে নাই, তাহলে আমার স্বামী আমাকে দেখার সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দেবে। এই ভয় যেন মেয়েটা কন্দন করতেই আসে। মেয়েটা যেন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বাল আলামিন আমি দান করেছিলাম বলে আমার বাবা আমার হাতটাকে কেটে দিয়েছে, আল্লাহ আমার স্বামী এখন বলতে আছে খাবারটা উঠিয়ে দাও, যদি আমার স্বামী হাত কাটা দেখে নাই, তাহলে আমাকে এখনই তালাক দিয়ে দেবে। আল্লাহ বলতে আছেন, ও নেককার বান্দি, তুমি তাড়াতাড়ি চাদরটা হটিয়ে দাও। হাত থেকে চাদরটা হটিয়ে দেওয়া হলো। চাদর হটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দেখতে আছে যেন কাটা হাত জোড়া লেগে গেছে, কাটা হাত জোড়া লেগে গেছে। এবার মেয়েটা খেজুর উঠিয়ে দিল, ছেলেটাও বিবির মুখে খেজুর উঠিয়ে দিল। জোরে বলুন। কাটা হাত জোড়া লাগলো কোন কারণে? যে নিজে না খেয়ে ওই মেয়েটা রুটি দান করেছিল, দান করার কারণে বাবা তার হাত কেটে দিয়েছে। বেরাদার মা বোনেরা বলবো, বাবজি ভাইরা, আল্লাহর রাস্তায় দান করবে, আপনার বাড়িতে কোন দিক দিয়ে বরকত দেবে আপনি বুঝতেই পারবেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, মা ফাতেমাতুজ জাহরার দরবারে এক সাইল আসলেন। বলে ফাতেমা, একটু যদি খাবার খাদ্য থাকে তাহলে দাও। বলে আমার বাড়িতে খাবার খাদ্য নাই। ওই সাইনটা আপনার ঘুরে যাচ্ছে। মাওলায়ে আলী বলতে আছেন কোথায় গিয়েছিলেন? বলে আপনার বাড়িতে গিয়েছিলাম খাবারের জন্য, কিন্তু আপনার বিবি আমাকে ঘুরিয়ে দিয়েছে বলে খাবার নাই। মাওলায়ে আলী চিন্তা করছেন আমার বাড়ি থেকে এই সাইল ঘুরে যাবে, নবীর দরবারে আমি কি জবাব দেব? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলল একটু থেমে যাও। ওই সাইল বলতে আছে 200 টাকার প্রয়োজন, বেশি টাকার দরকার নাই। 200 টাকা যদি হয়ে যায় আমার বেটির বিয়েটা হয়ে যাবে। বেরাদার মাওলায়ে আলী কি করলেন? মাওলায়ে আলী ইমাম হাসান হুসাইনকে নেওয়ার পরে এক ইহুদির কাছে হাজির হলেন। মাওলায়ে আলী বলতে আছেন, ভাই ইমাম হাসান হুসাইনকে নাও আর আমাকে 200টা টাকা দাও। আগামী কালকে তোমাকে এই 200 টাকা দিয়ে, সূর্য ডোবার আগে আগে 200 টাকা দিয়ে ইমাম হাসান হুসাইনকে ঘুরিয়ে নিয়ে যাব। ইহুদি বলতে আছে, আলী যদি সূর্য ডোবার আগে টাকা যদি না দিতে পারো আর ইমাম হাসান হুসাইনকে দেব না। বলো ঠিক আছে, আমি সূর্য ডোবার আগে আগে টাকা দিয়ে আমি ইমাম হাসান হুসাইনকে ঘুরিয়ে নিয়ে যাব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া 200টা টাকা যেন আপনার দেওয়া হয়েছে। আপনার মাওলায়ে আলী ওই সাইলকে 200টা টাকা দিয়ে দিল। দেওয়ার পরে আপনার বাড়ি চলে আসলাম। মাওলায়ে আলী রাত্রি হয়ে গেছে।
মাওলাই আলী চিন্তা করতে আছেন, এই 200 টাকা আমি এখন কোথায় পাবো? বাড়িতে তো টাকা পয়সা নাই, আমি এখন কার কাছে যাব চাইবো? বেরাদার রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, মা ফতেমা দেখতে আছেন আমার স্বামী কন্দন করতে আছে। স্বামী গো, আপনি কন্দন কেন করতে আছেন? পেটে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে। বলে না না না, মাথায় ব্যথা করে না, পেটে ব্যথা করে না। ইমাম হাসান হুসাইনের কথা কিন্তু বলে না। বেরাদার মাওলাই আলী চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, আমি 200 টাকা কোথায় এখন পাবো? মজ্জেন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন যেন আপনার মাওলাই আলী মসজিদে আপনার এসে হাজির হয়ে গেলেন। মসজিদে যেন নবীর পিছনে ফজরের নামাজটা আদায় করলেন। সবাই মসজিদ থেকে আপনার চলে গেল গো, কিন্তু মাওলাই আলী মসজিদ থেকে বের হন না। মসজিদের এক কোণায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে আমি ইমাম হাসান হুসাইনকে ইহুদির বাড়িতে রেখে এসেছি। এক সাইন আমার কাছে 200 টাকা চাইতে এসেছিল, 200 টাকা তো আমি দিয়ে দিয়েছি। সূর্য ডোবার আগে আগে আমি যদি টাকা দিয়ে আমি নিতে পারি, তাহলে ইমাম হাসান হুসাইনকে ঘুরে পাবো, না হলে পাবো না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। মাওলাই আলী যেন বন্দন করে আর দোয়া করে। মাওলাই আলী বন্দন করতে আসেন আর দোয়া করতে আসেন। 2 ফোঁটা চোখের পানি মাওলাই আলীর হাতে যেন পড়ে থেমে গেছে গো, আর যেন পানি আপনার নিচে পড়ে না, জমিনের মধ্যে যেন ওই চোখের পানি পড়ে না, মতির মতো যেন আপনার থেমে গেছে। মাওলাই আলী চিন্তা করতে আসে যে এই চোখের পানিটা মতির মতন কেন? হ্যাঁ, মতির মতন, এটা মতি, হীরামতি নাকি? মাওলাই আলী চিন্তা করতে আসেন কি করা যায়। মাওলাই আলী স্বর্ণকারের দোকানে গেলেন গো, যাওয়ার পরে বলতে আসেন, এটা কি একটু দেখুন তো। স্বর্ণকার বলতে আছেন, ও মাওলাই আলী এটা হচ্ছে মতি। মাওলাই আলী বলতে আছেন যে তুমি 200 টাকা দাও আর এই মতিটা নিয়ে নাও। ওই স্বর্ণকার বলতে আছে, আমার ভিটা মাটি যদি বিছিয়ে দিই তবু এই মতির মূল্য আমি তোমাকে দিতে পারবো না। বলে আমাকে অত টাকা দিতে হবে না, অত টাকার প্রয়োজন নয়, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নয়, মাত্র 200 টাকা দাও। স্বর্ণকার আপনার 200 টাকা দিল গো। 200 টাকা নিয়ে আপনার ওই ইহুদির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়, ও ইহুদি আমার ইমাম হাসান হুসাইনকে দাও। ইহুদি বের হয়ে আসে, বলে মাওলাই আলী আপনারা তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি গতকালকে কি বলেছিলেন যে সূর্য ডোবার আগে আগে টাকা দিয়ে ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাব পশ্চিম আকাশে। টাকা সূর্য ডুবে গিয়েছে, আর দেওয়া হবে না। বেরাদার মাওলাই আলী বাড়ির দরজা থেকে বের হয়েছে, ক্রন্দন করতে আসেন, আর কি ইমাম হাসান হুসাইনকে পাবো না, আমি এখন ফাতেমার কাছে গিয়ে কি জবাব দেব? যদি জিজ্ঞাসা করে স্বামী গো আমার ইমাম হাসান হুসাইন কোথায়, ইমাম হাসান হুসাইন কোথায়, কি জবাব দেব? নবী যদি জিজ্ঞাসা করে আমার নানু ভাই কোথায়, উত্তর দিতে পারবো না। বেরাদার মাওলাই আলী বাড়ির দরজায় এসে যেন বছর নয়নে ক্রন্দন করতে আসেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতে আছেন, জিবরিল যাও যাও নবীকে সংবাদটা দিয়ে দাও। বলে কান্না করতে হবে না, চোখের পানি বন্ধ করে দাও। বলে ইমাম হাসান হুসাইনকে তুমি ঘুরে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, জিবরিল যাও পশ্চিম আকাশে যাওয়ার পরে তুমি সূর্যটাকে উঠিয়ে দাও আর মাওলাই আলীকে বলো, ও মাওলাই আলী সূর্য ডোবেনি
দেখো সূর্য উঠে রয়েছে, যেমনই আপনার এই আল্লাহর কথা মোতাবিক জিবরিল আমিন এসে যেন সূর্যটা উঠালেন, আর আলীকে বলে আলী দেখো দেখো সূর্য ডোবে নিয়ে উঠে রয়েছে। মাওলায় আলী তিনি যেন দেখতেই আসেন গো, যেন সূর্য আপনার উঠে রয়েছে। বলে ও ইহুদি দেখো দেখো, তুমি বলতেছিলে সূর্য ডুবে গিয়েছে, দেখো সূর্য উঠে রয়েছে। দাও ইমাম হাসান হুসাইনকে ঘুরিয়ে দাও। 200 টাকা আপনার ইহুদিকে দিল, ইমাম হাসান হুসাইনকে ঘুরিয়ে দিল। আর জানো আপনার ওই 200 টাকা ইহুদি নেওয়ার পরে 100 টাকা ইমাম হাসানকে, 100 টাকা ইমামে হুসাইনকে দিলেন। দেওয়ার পরে ওই ইহুদি বলতে আছে, ও আলী তোমাদের কথাতে ডুবা সূর্য ফিরতে পারে, অতএব আর আমি ইহুদি থাকব না, তুমি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে না। কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। মাওলায় আলী ইহুদিকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, তাহলে চোখের পানির দাম কতটা দেখুন। বেরাদার, আজকে আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম। নবী আমার বলেন, আল্লাহর ভয় যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নবী মুস্তাফাকে এক ব্যক্তি গালি দিত, খুবই গালি দিত। নবী মুস্তাফার চেহারা যখন দেখলো, গালি দেওয়া বন্ধ করে দিল। চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঈমান নিয়ে চলে আসলো। ব্যবহারে খুশি হলেন, নবীর ব্যবহারে খুশি। ব্রাদার, সাহাবায়ে কেরামগণ ওই ব্যক্তিকে কোরআনের শিক্ষা দিলেন। মাওলায় আলী তিনি নিজের আমামা শরীফ ওই ব্যক্তিকে দিলেন। এবার নবী মুস্তাফা বলতে আছেন, কেউ আছো যে এই ব্যক্তির জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে, কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে? সালমান ফার্সি এই নবীর কথা মোতাবেক তিনি কি করলেন, গ্রামে চলে গেলেন। কেউ আছো গো যে নতুন এখন কলমা পড়ে মুসলমান হলো, তার জন্য খাবারের ব্যবস্থা একটু করতে কেউ পারবে কি? কেউ যেন খাবার দিল না। সালমান ফার্সি তিনি চলে আসলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলে, ফাতেমা বাড়িতে কি কোনো খাবার খাদ্য আছে? নবী মুস্তাফা বলেছেন, এই ব্যক্তি এখনই কলমা পড়ে মুসলমান হলো, তার জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছে। যদি বাড়িতে খাবার খাদ্য থাকে তাহলে একটু ব্যবস্থা করে দাও। ফাতেমা বলতে আছেন, বাড়িতে তো কোনো খাবার খাদ্য নাই, তবে আমার বাড়িতে খাবার খাদ্য নাই, নবী যখন পাঠিয়েছে আমি খালি হাতে কিভাবে ফিরিয়ে পাঠাবো? ফাতেমা কি করলেন, নিজের একটা ওড়না ছিল, নতুন ওড়না ছিল, ওই ওড়নাটাকে সালমান ফার্সির হাতে দিয়ে দিল। বলে, ও সালমান ফার্সি এই ওড়নাটা নিয়ে শামউন ইহুদির কাছে তুমি চলে যাও। যাওয়ার পরে বলবে ফাতেমা পাঠিয়েছে, এই চাদরটা নিয়ে নাও, আর কিছু খাবার যাও কিংবা আটা একটু দিয়ে দাও। সালমান ফার্সি তিনি কি করলেন গো, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরটা নেওয়ার পরে শামউন ইহুদির কাছে এসে হাজির হয়ে গেছেন। বলে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাঠিয়েছেন, এই চাদরটা নাও, আর তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে তুমি একটু আমাকে দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই চাদরটা নিল গো। চাদরটা যেন দেখতে আসেন, চাদরটার দিকে নজর করে দেখতে আসেন। চাদরটা নেওয়ার পরে ওই শামউন ইহুদি কি করলেন, জওয়ের আটা দিলেন। কি দিলেন? জওয়ের আটা দিলেন। সালমান ফার্সির হাতে আটা দিয়ে দিলেন এবং চাদরটা দেখলেন। দেখার পরে আবার চাদরটা আবার দিয়ে দিলেন। বেরাদার, চাদরটাও দিয়ে দিলেন।
আটা দিয়ে দিলেন। মা ফাতেমার কাছে এসে হাজির হয়ে গেলেন। আটা দেওয়ার পরে মা ফাতেমা কি করলেন? নিজের হাতে আটা তৈরি করলেন, আপনার রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পরে সমস্ত রুটি সালমান ফার্সির হাতে দিয়ে দিলেন। একটাও রুটি নিজের জন্য রাখলেন না, সমস্ত রুটি আপনার দিয়ে দিলেন। সালমান ফার্সি নবীর দরবারে রুটি নিয়ে এসে হাজির হয়ে গেছেন গো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই রুটি আপনি নেন। নবী মুস্তাফা বললেন, সালমান ফার্সি এখনই কলমা পড়ে মুসলমান হয়েছে, তাকে তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি দিয়ে দেওয়া হলো। নবী মুস্তাফা ফাতেমার কাছে আসলেন গো। ফাতেমার কাছে আসার পরে যেন আপনার সান্ত্বনা দিতে আসেন, বেটি তুমি অনাহারে রয়েছো বেটি, এত নেককার বেটি গো যে নিজের চাদর শোধ আপনার চাদর আপনার দিয়ে দিলেন, যে চাদরটা যাও বিক্রি করে যেন কিছু ক্রয় করে নিয়ে আসো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় আমরা সঠিকভাবে দান করছি না। অন্য কাজে আমরা ব্যয় করতে পারছি, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা খরচা করতে পারছি না। ব্রাদার, নবী মুস্তাফা আসলেন, বেটিকে সান্ত্বনা দিলেন। বেটির জন্য নবী মুস্তাফা দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এইভাবে আমার ইমাম হাসান হোসেন আপনার বড় হতে আরম্ভ হলেন। ইমাম হাসান হোসেন নবী মুস্তাফা নামাজ আদায় করতেন, জিসিম মুবারকে উঠে যেতেন, তবু নবী মুস্তাফা আপনার সিজদা থেকে মাথা ওঠাতেন না, সিজদাকে লম্বা করে দিতেন। যতক্ষণ না আপনার ইমাম হাসান হুসাইন জিসাম মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা ওঠাবো না। কখনো পায়ের ফাঁক দিয়ে আপনার চলাফেরা করতেন গো নেরাদার। এইভাবে উঠতে বসতে চলতে ফিরতে আমার ইমামে হাসান ও হুসাইন যেন আপনার বড় হতে আরম্ভ হলেন। একজন সাহাবী রাসূল একটা হরিণের বাচ্চা নবীর দরবারে এনে হাজির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই হরিণের বাচ্চাটা আমি উপহার দিলাম। নবী মুস্তাফা ওই হরিণের বাচ্চাটা নেওয়ার পরে যেন আপনার ইমামে হাসানকে যেন হরিণের বাচ্চাটা দিয়েছেন গো। ইমামে হাসান হরিণের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতে আসে। ওইদিকে ইমামে হুসাইন দেখে নিয়েছে, বলে ভাই এই বাচ্চাটা কে দিল? বলে আমার নানা জান দিয়েছে। বলে আমাকে দাও। বলে যাও নানার কাছে যাও, একটাই তো বাচ্চা। ইমামে হুসাইন নানার কাছে আসলেন। নানা গো, ইমামে হাসানের কাছে হরিণের বাচ্চা, আমাকেও হরিণের বাচ্চা দেন। আসেন, একটাই তো বাচ্চা দিল। ইতিমধ্যে একটা হরিণ দিয়ে তার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই বাচ্চাটা আপনাকে আমি উপহার দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এর আগে যে বাচ্চাটা একজন সাহাবী এনেছে ওইটাও হচ্ছে আমার বাচ্চা। ইমামে হাসানকে
দিয়ে দিয়েছেন ইমামে হুসাইন ক্রন্দন করবে, কিন্তু ইমামে হুসাইন ক্রন্দন করলে আমি সহ্য করতে পারবো না। আমি মা জননী, আমি সহ্য করে নিব, আমার কাছে বাচ্চা থাকবে না, সহ্য করে নেব, কিন্তু ইমামে হুসাইনের চোখের পানি ঝরবে, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাচ্চাটা আমি উপহার দিয়ে দিলাম। বাচ্চাটা উপহার দিলেন ইমামে হুসাইনকে, বাচ্চাটা উপহার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বনের হরিণ পর্যন্ত কত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন, নবীকে চিনতে পারলেন, কিন্তু আজকাল আমরা মানব হয়ে নবীকে চিনতে পারলাম না, ইমামে হাসান হুসাইনকে এখন পর্যন্ত আমরা চিনতে পারলাম না। যে বনের হরিণ দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না। রাদারি মিল্লাত ইসলামিয়া, এই ইমামে হাসান হুসাইন চলতে ফিরতে উঠতে বসতে বড় হতে আরম্ভ হয়েছেন। এই দিকে দেখতে আসেন, ঈদের চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদ উঠে গেছে। বলে মা গো, আগামীকাল ঈদের নামাজ পড়তে যাব গো মা, আমাদের কি নতুন জামা কাপড় কিনা হয়েছে? মা জননী বলতে আছে, বেটা কোনো চিন্তা করিও না, তোমাদের জামা কাপড় চলে আসবে। মা আল্লাহর উপরে ভরসা করছে, জামা কাপড় বেরাদারি মিল্লাত ইসলামী ইমাম হাসান হুসাইন ক্রন্দন করতে আছে, মা আমাদের কি কি জামা কাপড় হবে না, আমাদের কি কি নতুন জামা কাপড় হবে না? বলে বেটা রে, কোনো চিন্তা করিও না রে বেটা, তোমাদের জামা কাপড় চলে আসবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, ওইদিকে ফজরের নামাজ পড়ে মা জননী দোয়া করতে আছেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দোয়া যেন আপনার কবুল করলেন গো। দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে দরজাতে কে যেন আওয়াজ দিতে আসেন, কিন্তু সকালবেলায় কে বাড়ির দরজাতে আওয়াজ দিতে আসেন, দরজা খুলে দেওয়া হলো। বলে কে গো? বলে আমি ইমাম হাসান হুসাইনের দর্জি এসেছি। জোরে বলুন, ইমাম হাসান হুসাইনের আমি দর্জি এসেছি, এ নাও ইমাম হাসান হুসাইনের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। পোশাক বেরাদার মা ফাতেমা জানত পোশাক নিলেন গো। পোশাক নেওয়ার পরে আপনার পানি নিলেন মা ফাতেমা, পানি নেওয়ার পরে ওই পোশাকের উপরে ছিটিয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। সাদা ধবধবে পোশাকের উপরে পানি ছিটাচ্ছেন, তো দুইটা কালার হয়ে গেল, একটা লাল আর একটা সবুজ হয়ে গেল। বলে বেটা এবার তোমরা ভাগ করে নাও, কে কোনটা নেবে? ইমামে হুসাইন বলতে আছেন, দাদা গো কোনটা নেবেন না? বলে আমি বড়, তুমি নাও, কোনটা আগে নিবে নাও। ইমামে হুসাইন বলতে আছেন, আমি লালটা নেব, লালটা নেব। ইমামে হাসান সবুজটা নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমামে হুসাইন আমার শহীদ বরণ করবে, ওইদিকে ইমামে হাসান জাহার পান করে শহীদ বরণ করবেন। সবুজটা নিলেন ইমামে হাসান, ইমামে হাসান আপনার সবুজ নিলেন, ইমামে হুসাইন লালটা নিলেন। ওইদিকে নবী মুস্তাফা যেন আসছে যে আমার বেটির বাড়িতে কোনো মিষ্টান্ন দ্রব্য খাবার রান্না হয়েছে কিনা। বেরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা আসছেন, দেখতে আছেন ইমামে হাসান হুসাইন নতুন নতুন পোশাক পরে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটি এই পোশাক কোথা থেকে আসে? বলে আব্বা কি জানি সকালবেলাতেই বলে তার দর্জি দিয়ে গেল। বলে বেটি ফাতেমা এই দর্জিটা কে ছিল জানা আছে? ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালো জানেন এই দর্জিটা কে আছেন। নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা এই দর্জিটা অন্য কেউ ছিল না, দুনিয়াবি মানুষ ছিল না, ওই দর্জিটা হচ্ছে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন। আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন
এনে জান্নাতি পোশাক ইমাম হাসান হুসাইনকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লিখেছেন। দুই ভাই হাতের লেখা লিখে বলে, মা গো, আমাদের দুই ভাইয়ের কার হাতের লেখাটা একটু ভালো, একটু দয়া করে বলুন। উনি চিন্তা করছেন, যদি আমি ইমামে হাসানের বলি ভালো, ইমামে হুসাইন দুঃখ পাবে। ইমামে হুসাইনের যদি বলি ভালো লেখা, তাহলে ইমামে হাসান দুঃখ পাবে। বলে, বেটা, তোমরা দুজনাতে তোমার আব্বা জানের কাছে যাও, তোমার আব্বা ভালো ফায়সালা করে দেবে। ইমাম হাসান হুসাইন আব্বা জানের কাছে আসলেন, বলেন, আব্বা, আমরা দুই ভাই আজকে হাতের লেখা লিখেছি, কার হাতের লেখাটা ভালো একটু দয়া করে বলুন। যদি ইমামে হাসানের বলি ইমাম হুসাইন দুঃখ পাবে, ইমামে হুসাইনের যদি হাতের লেখা বলি ভালো, ইমামে হাসান দুঃখ পাবে। বলতে আছেন, যাও তোমরা তোমার নানার দরবারে চলে যাও, যাও তোমরা নানার দরবারে যাও, তোমার নানা ফায়সালা করে দেবে। ইমাম হাসান হুসাইন তিনারা নানা দরবারে এসে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আজকে দুই ভাইয়ের হাতের লেখা লিখেছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কার হাতের লেখাটা ভালো? নবী আমার চিন্তা করছেন, যদি ইমামে হাসানের ভালো বলি ইমাম হুসাইন দুঃখ পাবে, ইমামে হুসাইনের বললে ইমাম হাসান দুঃখ পাবে। তবে ইমাম হাসান হুসাইন, শোনো, এই ফায়সালা আমি করব না, এই ফায়সালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। জোরে বলুন, এই ফায়সালা আল্লাহ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল যাও যাও, একটা জান্নাত থেকে সেব নিয়ে যাও, আপেল নিয়ে যাও। আপেল নিয়ে যাওয়ার পরে তুমি আসমানের দিকে চালিয়ে দেবে, যার পাতাতে পড়বে তার পাতাটা, তার লেখাটাই ভালো হবে। রাদার জিবরিল আমিন জান্নাত থেকে সেব আনার পরে আসমানের দিকে চালিয়ে দিয়েছেন। আসমান থেকে নিচে নামতে নামতে দুই টুকরো হয়ে ইমামে হাসানের পাতাতেও পড়েছেন এক টুকরা, ইমামে হুসাইনের পাতাতে এক টুকরা। আল্লাহ ফয়সালা করে দিলেন, ইমাম হাসান হুসাইনের দুইজনারই হাতের লেখা ভালো। জোরে বলুন, দুইজনারই হাতের লেখা ভালো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে যদি কষ্ট না দেয়, দুনিয়াভি মানুষ যদি তাহলে আমাদের ঠিক হবে না? বেঠিক হবে, পাক্কা বেঠিক হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাত কিন্তু 12টা বাজতে চলে আসে, ঠিক না ভুল? আপনাদেরও চোখ দেখা যাচ্ছে, লাল লাল হচ্ছে, কি ব্যাপার? ছেড়ে দিই, একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে মা ফাতেমার জীবনী শুনলে, যে দান করলে পরে জান্নাতি খাবার এসে হাজির হয়ে যায়। মায়েরা, মা ফাতেমার মতন তো হতে পারবেন না, তো মা ফাতেমার কানিজ হতে পারবেন, কানিজ হয়ে যায়, বাঁধি হয়ে যায়। মায়েরা, একটু মা ফাতেমার মহব্বত, এই নবীর মেহফিলে, এই 5 রমজানের মেহফিলে 200টা টাকা পারবে যে মাওলানা সাহেব আমি 200টা টাকা দান করলাম, 200 টাকা খুব কমই চাওয়া হয়েছে, পেশার দেব না, হ্যাঁ, তবে হয়তো আনেননি মনে হয় নাকি, না এনেছেন, কালকে নিয়ে আসবেন, পরশু নিয়ে আসবেন, একটু নিয়ে আসবেন, ট্যারে বেঁধে, আপনারা ট্যার বলেন না এই কাপড়ের এই নিচের দিকটাকে, কি বলেন? আঁচলা, আঁচল, আঁচল আমাদের দিকে মায়েরা ট্যারও বলে, আঁচলও বলে, হ্যাঁ, তো আপনারা আঁচল বলেন, মায়েরা আঁচলে বেঁধে আনেননি আপনারা?
याद करो कालिमी के स्मरण सुबहानाल्लाह 200 টাকা তিনার দানকে কবুল করেন আমিন कालिमी के याद करो कालिमी के स्मरण करो একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ হলো না ঘুমিয়ে গেছে মনে হয় कालिमी के याद करो कालिमी के स्मरण करो कालिमी के याद याद करो कालिमी के स्मरण करो একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ দুলহা মিয়া মাসরুর মিয়া আরাম করেছেন কাটেরাতে আরে কাটেরাতে জোরে বলুন দুলহা মিয়া মাসরুর মিয়া আরাম করেছেন কাটেরাতে আরে কাটেরাতে আসাদ মিয়া মাসউদ মিয়া আবাদ করেছেন দুনিয়াতে আরে দুনিয়াতে জোরে হলো না আসাদ মিয়া মাসউদ মিয়া আবাদ করেছেন দুনিয়াতে আরে দুনিয়াতে তারা যে হাজির নাজির এ হাজত করো কাদের তারা যে হাজির নাজির এ হাজত করো কাদের একটু কাটেরা দেখিয়ে দাও अल्लाह একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ कालिमी के स्मरण करो कालिमी के याद करो कालिमी के स्मरण करो कालिमी के याद करो একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ আসাদ মাসউদ জান্নাতের খুশবু মা ফাতেমার পাগের ফুল আরে মারা দরকার ছিল নাবিউল ভাই ভুলে গেছে আসাদ মাসউদ জান্নাতের খুশবু মা ফাতেমার পাগের ফুল আরে পাগের ফুল জান্নাত পাবে না তারা গুস্তাকে রসুল যারা জান্নাত পাবে না তারা জান্নাত পাবে না তারা গুস্তাকে কালিমি যারা জান্নাত পাবে না তারা গুস্তাকে কালিমি যারা খুঁজে পাবে না তারা কুল খুঁজে পাবে না তারা কোন এ আল্লাহ कालिमी के याद करो कालिमी के स्मरण करो कालिमी के याद करो कालिमी के स्मरण करो একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ একটু কাটেরা দেখিয়ে দাও এ আল্লাহ এই বাবুল তুমি কালিমির দিবানা করো 200 টাকা মায়েদের দিক থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই বাবুল তুমি কালিমির দিবানা করো তুমি আনা জানা কটরা আনা জানা জোরে এই বাবুল তুমি কালিমির দেবানা করো তুমি আনা জানা কটরা আনা জানা আরে ধৈর্য ধরে থাকো না তুমি নিশ্চয় পাবে খাজানা ইলমের খাজানা মোহব্বতে এই বাবুল তুমি কালিমির দেবানা করো তুমি আনা জানা কটরা আনা জানা ধৈর্য ধরে থাকো না তুমি নিশ্চয় পাবে খাজানা ইলমের খাজানা ও গো মোর দুলহা মিয়া ও গো মোর মাসরুর মিয়া ও গো মোর দুলহা মিয়া ও গো মোর মাসরুর মিয়া যারা দামান ভারেতে
जरा दामन भर दे ए अल्लाह कालिमी के याद करो कालिमी के शरण करो कालिमी के याद करो कालिमी के शरण करो एक तो कट रहा देखिए दाओ ए अल्लाह एक तो कट रहा देखिए दाओ ए अल्लाह